হচ্ছে? আমার আদেশ ছাড়া এই ঝঞ্ঝা কি করে আসছে? এমন হয়নি তো যে কেউ আমার বেলাগাম ঝঞ্ঝাকে রুখে দিয়েছে? কিন্তু এটা কি করে হবে? অসম্ভব, অসম্ভব এটা। কারোর এত হিম্মত নেই যে আমার ঝঞ্ঝাকে নিয়ন্ত্রণ করতে পারে। আমায় দেখতেই হবে যে কার এত সাহস যে আমার ঝঞ্ঝাকে নিয়ন্ত্রণ করছে। তোমার থেকে অনেক বড় তুফান বাইরে দাঁড়িয়ে আছে, যার বয়স 11 বছর আর তার নাম বালবীর। যখন বাইরে বেরিয়ে তুমি ওর সম্মুখীন হবে তখন বুঝতে পারবে ও কি করতে পারে। তো এটাই বালবীর? এই আমার ভয়ানক ঝঞ্ঝাকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। ঠিকই বলেছিল ভয়ঙ্কর, এই শিশু কোনো সাধারণ শিশু নয়। আরে মেহের, বল্লু কোথায়? বল্লু আমি কি জানি, মনে হয় ঝড়টাকে টিভিতে দেখেই ভয় পেয়ে গেছে। কোথায় আছে ঘূর্ণিঝড়? কোথায় আছে ঘূর্ণিঝড়? আমাকে বলো, আমি এক্ষুনি ওকে শেষ করে দেব। কোথায় ও? আমি ওকে চিরদিনের জন্য মহাকাশে পাঠিয়ে দেব। দেখ, এসে গেছে। ঝড়টা চলে গেছে না, তাই আনন্দে কিভাবে লাফাচ্ছে। মা, আমাকে আশীর্বাদ করো মা, যাতে আমি ঘূর্ণিঝড়কে শেষ করতে পারি। এর কোনো দরকার নেই। কিসের আশীর্বাদের? না না, ঝঞ্ঝা বিনাশ করার কোনো প্রয়োজন নেই, সেটা বালবীরই করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। যদি এরকম ছোটখাটো কাজ বালবীরই করে নেয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি পরের বার ঘূর্ণিঝড় আসে তাহলে আমি ওকে শেষ করব। বাবারা, তোমরা একদম ঠিক বলেছিলে। যতক্ষণ বাচ্চাদের বাঁচানোর জন্য বালবীর আছে ততক্ষণ বাচ্চাদের একটা চুলও কেউ ছুঁতে পারবে না। কাল আমার ছেলেমেয়েরা আরাম করে পিকনিক যাবে। এটা তুমি ভালো করলে না বালবীর। তোমার ঝঞ্ঝার রাস্তায় আসা উচিত হয়নি, কিন্তু ঝঞ্ঝা পরী ভয়ঙ্কর পরীর মতো বোকা নয়। আমি জেনে গেছি যে তোমার কাছে অসাধারণ শক্তি আছে, আর সেই জন্য সবার আগে আমি তোমাকে আমার রাস্তা থেকে সরিয়ে দেব। আমার ঝঞ্ঝার শক্তির সঙ্গে সঙ্গে আরো শক্তি অর্জন করব, আর সেই জন্য আমার রানী পরীর দণ্ডটা চাই, যা সবচেয়ে শক্তিশালী। ওটা আমার চাই। এটার জন্য তো আমায় পরীদের সাথে যুদ্ধ করতে হবে, যা আমি এখন করতে পারবো না। তো কি করব? কোন পরী শক্তি নেব যে আমার শক্তি ভয়ঙ্কর হয়ে যায়? ভয়ঙ্কর পরী, ভয়ঙ্কর পরীর দণ্ডটা আছে না? ভয়ঙ্কর পরী নিজেই যখন কয়েদখানায়, তখন ওর দণ্ড আমি পেয়ে গেলে ওর শক্তি আমি আমার দণ্ডে নিয়ে আসব, যাতে আমার দণ্ড মহাশক্তিশালী হয়ে যায়। বাবা,
আমরা আসছি। 1 মিনিট দাঁড়ো 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 দাঁড়ো। স্মিতা, স্মিতা, মা বাবা ওরা যাচ্ছে, হ্যাঁ। ওরা যাচ্ছে স্মিতা। আরে, যাচ্ছে হ্যাঁ, বলে দাঁড়াও, হলো নাকি? আরে, দাঁড়াও, 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 আসছি আসছি, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, হ্যাঁ। এসে গেছে সব জিনিসপত্র। এতগুলো ব্যাগ? আচ্ছা আচ্ছা, মানে তোমরা সবাই যাচ্ছ আমাদের সঙ্গে সামার ট্রিপে? না না না, আরে না না, আমরা তোদের সাথে গিয়ে কি করব? তাহলে এতগুলো ব্যাগ কার জন্য? তোমাদের তিনজনের জন্য। হ্যাঁ, আমাদের তিনজনের জন্য। কিন্তু এতগুলো ব্যাগের মধ্যে আছেটা কি? হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট। এই ব্যাগে শীতের পোশাক আছে। আরে কে জানে ওয়েদার পাল্টে শীত পড়ে যায় যদি। কিন্তু বাবা কে বলতে পারে যদি ওয়েদার গরম হয়ে যায় তখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট। এই যে ব্যাগটা আছে না, এতে সব গরমের জামা কাপড় আছে। হ্যাঁ, আর যদি বৃষ্টি আসে তো? 1 মিনিট, এই ব্যাগটা আছে না, এর মধ্যে রেনকোট, ছাতা আর জুতো। হ্যাঁ, আর হ্যাঁ, এই ব্যাগের মধ্যে সব ওষুধ আছে। হ্যাঁ, শোনো শোনো শোনো, এই যে ব্যাগটা আছে না, এটা খুব সাবধানে নিয়ে যাবে। হ্যাঁ, এতে তোমাদের ফেভারিট পরোটা, লাড্ডু, জিলিপি আর ওই তোমাদের সরু চাকলিও দেওয়া আছে। আর কিছু বাকি থাকলে সেটাও দিয়ে দাও। হ্যাঁ, টফিস টফিস। না, আর কিছু দেবার প্রয়োজনই নেই। হ্যাঁ, কারণ আমরা কাল রাতেই নিজেদের সমস্ত জিনিস প্যাক করে নিয়েছিলাম। এই যে, এই দেখো, এই কটা জিনিস। হ্যাঁ মা, এখানে প্রয়োজনের সব জিনিস আছে, আর বাকি জিনিস স্কুল থেকেই দেবে। আমরা জানি এই সমস্ত ব্যাগে জিনিসপত্র নয়, তোমাদের সবার চিন্তা আর স্নেহ ভরা আছে। আর যদি আমরা এইগুলো নিয়ে সামার ট্রিপে যাই না, তাহলে আমাদের মন খেলাধুলোয় কম আর এই ব্যাগগুলোর উপরে বেশি থাকবে। দেখো, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে আর পালনও করতে হবে। কি বাবা? এই ডুজ আর ডোন্টস এর লিস্ট এটা। মানে সামার ট্রিপে তোমাদের কি করতে হবে আর কি করতে হবে না তার একটা ছোট মতো লিস্ট এটা। রুল নাম্বার 1, কোনো অচেনা লোকের সঙ্গে কথা বলবে না, আর যাকে চেনো তাকে কথা বলে বলে বিরক্ত করবে না। রুল নাম্বার 2, হাত জানলার বাইরে নয় আর সব সময় খাবারের প্যাকেটের ভেতরে নয়। রুল নাম্বার 3, শেষ হয়েছে? হ্যাঁ, এত ছোটই তো লিস্টে ছিল। ছোট কোথায়, অনেক বড়। শোনো, এটা পড়বে আর মুখস্থ করবে। আরে চলো চলো, তোমরা দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আরে হ্যাঁ, চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো চলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। যতক্ষণ এই বালবীর বেঁচে আছে, পরীরা সুরক্ষিত, বাচ্চারাও সুরক্ষিত। একবার বালবীর মরে যাক তো পরীরাও শেষ। কিন্তু এই জন্য আমাকে আমার শক্তি বাড়াতেই হবে। আমায় যে করেই হোক ভয়ঙ্কর পরীর দণ্ডটা পেতেই হবে। কিন্তু কি করে?
ওই বোকা তবা তবাকে তো আমি পুরো ভয়ানক লোকে খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। তাহলে কি করে আমি ভয়ঙ্কর পরীর দণ্ড খুঁজে বের করব? আরে হ্যাঁ, তবা তবাকে পাইনি তো কি হয়েছে? রাগী জেদির কাছে তো যেতেই পারি, ওরাও তো এসেছিল ভয়ঙ্কর পরীকে সাহায্য করতে। হতেই পারে ভয়ঙ্কর পরীর দণ্ড ওদের কাছে আছে, কেননা তবা তবার সাথে ওরা ওর জন্য ঝগড়া করছিল। আমায় ওদের খুঁজতে পরিলোকে যেতেই হবে, কিন্তু ওখানে যদি কেউ আমায় চিনে ফেলে তো? না, আমাকে লুকোতে হবে। যতক্ষণ না আমার পুরো শক্তি আমার কাছে চলে আসে, আমাকে লুকোতেই হবে। কিন্তু একবার আমাকে এই ঝুঁকি নিতেই হবে। রাগী আর জেদির সাথে দেখা করতে আমাকে পরিলোকে যেতেই হবে। হ্যাঁ বাস, এই কি করছিস? মেহের প্লিজ ছাড় না, আমি আজ খুব খুশি। আজ আমরা সামার ট্রিপে যাচ্ছি। মেহের প্লিজ ছাড় না। কি মেহের, তুইও না? মানব, তোমার মনে আছে না যে বাবা আমাদের কি বলেছিল, যে বেশি উত্তেজিত হওয়া কিন্তু ঠিক নয়, কারণ অনেকেই উত্তেজিত হয়ে নিজেদের বুদ্ধি হারিয়ে ফেলে। চলে এসো বাচ্চারা, আরে হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি চলো। লাইনে দাঁড়িয়ে যাও, চলে এসো এদিকে। মেহের, আজ আমি বাসের সামনের দিকে বসবো। এই মানব, বিহেভ ইয়োরসেলফ। সরি স্যার, সরি। মানছি কি স্কুলে ছুটি হয়ে গেছে, কিন্তু সামার ট্রিপটা স্কুলেরই অঙ্গ, তাই জন্য কোনো বাচ্চা যেন নিয়ম না ভাঙে। সবাই লাইন করে দাঁড়াও, পেছনে পেছনে দাঁড়াও। আরে মানব, অংশু বাবা সোজা, হ্যাঁ দারুন দারুন, সোজা সোজা, হ্যাঁ একটু ভেতরে, হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মন্টু। স্যার এরা লেটে এসছে, তাই এদেরকে বলুন ওই পেছনে গিয়ে দাঁড়াতে। এই বাচ্চা ধ্যাতা, মন্টু, মানব ঠিক বলছে, তুমি লেটে এসেছো, যাও পেছনে গিয়ে দাঁড়াও লাইনের। চলো মন্টু, যাও পেছনে গিয়ে দাঁড়াও সবার। যাও তোমরা দুজনে যাও পেছনে বাবা। তুই আমাকে বাসে প্রথমে বসার থেকে আটকেছিস না মানব? এবার আমিও দেখব যে তুই বাসে প্রথমে কিভাবে ঢুকিস। এত বছর বাদেও এই পরিলোকে কিচ্ছু পাল্টায়নি। এখানে সবকিছু সুন্দর, সত্যির গন্ধ সর্বত্র ছড়িয়ে আছে। কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু পাল্টে যাবে। একবার এই ভয়ঙ্কর পরীর দণ্ডটা আমি পেয়ে যাই, আমার শক্তি দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু এই রাগী আর জেদি পরী কোথায়? এবার পরিলোকে এরকম কিচ্ছু হবে না, আর কোনো অশুভ শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। গালপুরি, কি হলো গালপুরি? চঞ্চলপুরি, তুমি কিছু অনুভব করতে পারছো না তো? আমার মনে হয় এখানে আমাদের ছাড়া আর কেউ আছে।
সব বাচ্চারা বাসে উঠবে। সাইলেন্স, কেউ দৌড়বে না। হ্যাঁ স্যার তো এমনিতেই পুরো দরজাটা ঘিরে রেখেছে, তো বাচ্চারা দৌড়ে ভেতরে ঢুকবে কি করে? এবার দেখ মানব, আমি কি করি। মানব যেন বাসের ভেতরে না যেতে পারে, আর ও যেন স্যারকে দেখতে পায় একটা বড় ড্রাম। চলো মানব, বাসের ভেতরে চলো। মানব, তুই দাঁড়িয়ে পড়লি কেন? এগো না। আরে মেহেন, আমি আগে কি করে যাব? ওখানে এত বড় একটা ড্রাম আছে তো। সাইলেন্স। মানব, তুই স্যারকে ড্রাম বলছিস? না, আমি স্যারকে ড্রাম বলছি না, আমি ড্রামকে ড্রাম বলছি। ওই দেখ। সাইলেন্স। মানব, বিহেভ ইয়োরসেলফ। আরে মেহের, স্যার কোথা থেকে বলছে? তোর পেছন থেকে। আবার কোথা থেকে? আমার পেছন থেকে? আরে স্যার, আপনি ড্রামের পেছন থেকে কেন কথা বলছেন? আপনি বাইরে এসে বলুন না। মানব, সামনে ড্রাম রাখা নেই, সামনে স্যার দাঁড়িয়ে আছেন। বললু, আমার চশমা পাওয়ার বাড়েনি। ওখানে স্যার না, একটা বড় ড্রাম আছে, একটা বড় আর মোটা ড্রাম আছে। ড্রাম। এটা কি করছিস তুই মানব? চল না, এগো না, বাসের ভেতরে ওঠ। আরে ড্রামটাকে না সরালে আমি ভেতরে ঢুকবো কি করে? ঠিক আছে, আমি একটা কাজ করি, ড্রামটাকে সরিয়ে দিচ্ছি। এই মানব, মানব ছাড়, মানব ছাড় প্লিজ স্যারকে। এই মানবের আবার কি হয়েছে? আমার সাথে পাঙ্গা নিয়ে কেমন লাগলো মানব? মানব যেন আবার ড্রামকে স্যার দেখতে পায়। ছাড়ো মানব। সরি স্যার। মানব, এটা কি ধরনের অসভ্যতামো? আমি তোমাকে অসভ্যতামির পানিশমেন্ট দেব। সরি স্যার, কিন্তু আমি তো ড্রামটা সরাচ্ছিলাম, জানি না আপনি কোথা থেকে চলে এলেন। সরি স্যার, সরি। কোনো সরি নয়, তোমাকে আমি এক্ষুনি বাড়ি পাঠাবো। না 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 স্যার, সরি স্যার, সরি, প্লিজ প্লিজ স্যার। স্যার, একে ক্ষমা করে দিন। আমিও আপনাকে সরি বলছি, সরি। হ্যাঁ স্যার, মানব দ্বিতীয়বার আর এরকম দুষ্টুমি কখনো করবে না। হ্যাঁ স্যার, সরি স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার ট্রিপ খারাপ করতে চাই না। চলো এবারে এক এক করে বাসের ভেতরে চলো। ট্রিপ তো তোর আমি খারাপ করব। তোকে ভালো ছেলের থেকে যদি খারাপ না বানাই না, তাহলে আমার নামও মন্টু লাখানি নয়।